আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার বিষয় নবম অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো যে নিচের বাইনারি সংখ্যাগুলোকে দশমিক সংখ্যায় রূপান্তর। দশমিক সংখ্যা রূপান্তর করার জন্য আমরা শুরুতেই এই যে মানগুলো দেওয়া আছে, যে দেখো দেখো এই বাইনারি যে সংখ্যাটা দিয়ে দেওয়া আছে, এটা আমরা এখানে এই ক্রমান্বয়ে লিখে ফেলবো। লিখে পড়ার পর আমরা একক, দশক, শতক যেভাবে স্থানীয় মান নির্ণয় করি, ঠিক সেম প্রক্রিয়ায় এই আমরা স্থানীয় মান লিখবো। যেমন এটাকে প্রথম রাখিয়ে দিব 1 into 2 to the power 0, অর্থাৎ আমরা প্রত্যেকটি মান এই যেটা থাকবে, এই যেমন এই 1, এই 1 অঙ্কের সাথে গুণ দেব এই 2, তারপরে প্রথমে পাওয়ার 0, তারপর ক্রমান্বয়ে আমরা যাব। তারপর দেখো 1 into 2 to the power 0, কোনো কিছুর উপরে মান 0 থাকা তার মানে হচ্ছে 1, আলটিমেট 1 into 1 মানে 1, তাই আমরা এটা লিখলাম। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। কিভাবে আমরা লিখব। এবার আমরা ঠিক আবার তারপর কি করব, এই দ্বিতীয় এবার কিন্তু এই জিরোটা আছে, দেখো এবার এই 0 এর স্থানীয় মানটা আমরা নির্ণয় করে ফেলবো। দেখো এই 0, তাহলে দেখো 0 into 2 to the power 1, প্রথম ছিল 0, তারপর ছিল 1, তারপরটা যাবে 2, তারপরে 3, এভাবে যাবে। তা দেখো 2 into 0 গেলে তার মান কিন্তু হচ্ছে আমার এখানে, দেখো এই 0 into 2 to the power 1, এবার যত বড় মান থাকুক তার কিন্তু 0 এর সাথে গুণ করা হয়েছে, এই কারণে তার মান হয়ে গেল এখানে 0। আর এটাতে গোল দিলাম কেন, এটাতে মান আছে, এটাতে মান নেই। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, এবার লাল কালি দিয়ে বুঝিয়েছি। এবার তারপর স্থানীয় মান, আমরা তারপর স্থানীয় মানে পর্যায়ক্রমে আমরা যাব। এবার দেখো, এবার হবে এই 1 এর মানটা আমরা এভাবে কাউন্ট করবো। 1 এর মান আছে, দেখো 1 into 2 to the power 2, প্রথম ছিল 0, তারপরে 1, তারপর হচ্ছে 2 to the power 2। তাহলে 1 into এই 2 স্কোয়ার আমরা জানি কত, 4, কারণ আমরা জানি 2 স্কোয়ার মানে 4, তাহলে আলটিমেট কত হচ্ছে, এটা 4। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব তারপরের কোশ্চেনে। তারপর দেখো আমরা তারপর হচ্ছে 0, এই 0টা দিয়ে আবার কাউন্ট করলাম, এই 0 into 2 কিউব, তাহলে 0 থাকার কারণে এই 0 into 2 কিউব। এবার দেখো প্রথম ছিল 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপর এটা 4। তো যেইভাবে আমরা কাউন্ট করি না কেন, তো 0 সাথে গুণ করলে মানটা হয়ে যায় 0, তাই এই মানটা হয়ে গেল 0। এবার আমরা করব, এই দেখো তারপর এটা হচ্ছে, এবার এই মানটাই 1, মানে মানটা আমরা স্থানীয় মান নির্ণয় করব। তো দেখো 1 এর স্থানীয় মান, এই মানটা হচ্ছে 1 into 2 to the power 4। 2 to the power 4 এর মান হচ্ছে 16। কিভাবে, 2 4 বার গুণন, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আশা করি এটা বুঝতে পারছো। আমরা সবগুলো মান পর্যায়ক্রমে দিলাম। এবার দেখো, তাও আমি আরেকটি মান লিখিনি, এখানে কিন্তু 0 আছে, তাই আমি 0 দিয়ে কাউন্ট করে ফেলবো। দেখো এই 0 দিয়ে কাউন্ট করলাম, তাহলে 0 দিয়ে কাউন্ট করার পর দেখো 0 দিয়ে মান যাই হোক তার মান 0, তাহলে মান আছে 1 আছে, মান 4 আছে, মান 16, বাকি সবগুলো 0, কারণ তাকে আমি 0 দিয়ে গুণ করা হয়েছে। তারপর সবগুলো যোগ করলে দেখো হচ্ছে কত হয়, 1, 4, 16, এটা যোগ করলে কত হচ্ছে, দেখো মানটা হয়ে গেল আমার 21। অর্থাৎ এই মান হচ্ছে 1 আছে, 1 এর সাথে 4 আছে, 4 এর সাথে 16 আছে, যোগ করলে কত হচ্ছে, 4 একে 5, 5 আর 16 হচ্ছে 21। মানটা কি দশমিক নিয়েছি, তাই এখানে 10 দিলাম। আশা করি তুমি এটা বুঝতে পারছো। সুতরাং আমার এই যে মানটা, এই 0, 1, 0, 1, 0, 1, 2 এর দশমিক মান হচ্ছে এই 21। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার শিক্ষার্থীরা, আমরা তার পরবর্তী অংশ, আমরা খ নাম্বার কোশ্চেনটি সমাধান করব, মানে 2 নাম্বারটি। আশা করি তোমরা স্ক্রিনে দেখবে। শিক্ষার্থীরা, এবার আমরা সলভ করব তারপরের অঙ্কটি। আশা করি তোমরা খুব সহজে বুঝবে। এবার দেখো, আমরা তারপরের শুরুতেই আগের মতোই এই যে মানটা দিয়ে দেওয়া আছে, দেখো এই 1, একে আমরা ওইভাবেই আগের মতো একটা স্থানীয় মানের মতো করে আমরা সাজাবো। আশা করি তোমরা খুব সহজে বুঝবে। একে প্রথমে 1 দিলে 1 into 2 to the power 0, কারণ 2 এর মান হচ্ছে 0 থেকে শুরু হয়, অর্থাৎ 2 to the power 0 মান হচ্ছে 1, তাহলে 1 এর সাথে গুণ করলে এটা হয় 1। তারপরের মান দেখো, আবার যদি স্থানীয় মান নির্ণয় করি, এইটাও সেম ঘটনা। দেখো এই এখানে 1 ছিল, এটা কিন্তু 1 into 2 to the power 1, 2 to the power 1 মানে হচ্ছে 2, 2 একে 2। আশা করি এই অংশটাও তোমরা বুঝতে পেরেছো। এবার তারপরটা দেখো, আবার দেখো 0 into 2 to the power 2, আগে ছিল 1, এখানে 2 to the power 2, তাহলে 0 এর সাথে গুণ করলে যাই গুণ করি না কেন মানটা হয় 0। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা তারপরটা দেখবো। তারপর হচ্ছে আবার 0 থেকে নেওয়া। দেখো
এই প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। এটা যতই বড় পাওয়ার হোক কোনো প্রবলেম নেই, 0 হলে মানটা হয়ে যায় 0, কারণ 0 সাথে কোনো কিছু গুণ দেওয়া তার মান হচ্ছে 0। এবার দেখো তারপরে কোশ্চেনটা হচ্ছে আমার এই আবার 1 থেকে এই আমি 1 মান দিলাম। তাহলে 1 মান দিলে কত হয়? 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 4। 2 টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে 16। তোমরা জানো কিভাবে? 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ 16 হয়। তাহলে 16 এর সাথে 1 গুণ করলে তার মান 16ই হয়। আশা করি বুঝতে পারছো। তো আমরা এতটুকু আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমরা করবো তারপরে কোশ্চেনটি। তারপর দেখো 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 5, কারণ এটা 0, 1, 2, 3, 4, 5 5 পর্যন্ত আসছে। 2 টু দ্য পাওয়ার 5 মানে তোমরা জানো 2, 2 দুগুণে 4, তারপর 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16 দুগুণে 32, আলটিমেট 32। তাহলে 2 দেখো 2 বার, 3 বার, 4 বার, 5 বার, আলটিমেট 2 টু দ্য পাওয়ার 5 মানে হচ্ছে 32। এই 32 আমরা দেখি। এবার আমরা কি করব? এটাকে পর্যায়ক্রমে আমরা যোগ করে ফেলব। অর্থাৎ এই যোগ করে যেগুলো 0, 0 মতো থাকবে, আর যেগুলো 0 নয় এটার মতো করে চলে আসবে। দেখো আমরা এখানে এই যদি যোগ করি, প্রথমে আবার যোগ করব। যোগ আছে কত? দেখো 1 আছে, 2 আছে, 16 আছে, এই 32 আছে। তাহলে দেখো আমরা এটাকে কাউন্ট করতেছি আমাদের মতো করে। আশা করি তোমরা সহজে বুঝবে, না বুঝলে জানাবে। তারপর এটার মান হচ্ছে 51, অর্থাৎ এই 1, 2 আর 16, 32 যোগ করলে হচ্ছে 51। এখানে 10 দিলাম কারণ সংখ্যাটাকে আমরা বাইনারি থেকে দশমিক সংখ্যাতে কাউন্ট করেছি। তাহলে সুতরাং এই বাইনারি সংখ্যা হচ্ছে 1, 1, 0, 0, 1, 2 আর দশমিক সংখ্যা হচ্ছে 51। আশা করি বুঝতে পারছো। তাহলে সুতরাং আমরা এটা বলতেই পারি এটার মান হচ্ছে 51। শিক্ষার্থীরা, আশা করি তোমরা 2 নাম্বার কোশ্চেনটি বুঝতে পারছো। এবার আমরা সলভ করব 3 নাম্বার কোশ্চেনটি। আশা করি তোমরা দেখবে। শিক্ষার্থীরা, আমরা এবার 3 নাম্বার কোশ্চেনটি সলভ করব। 3 নাম্বার কোশ্চেনটি একটু ভিন্ন আঙ্গিকে সলভ করব। আশা করি তোমরা খুব সহজে বুঝবে, আর না বুঝলেও কমেন্টস করবে। প্রথমে আমরা দেখো এখানে এই যে অঙ্কগুলো আছে, এখানে কত আছে দেখো, এই 1টি, এই 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, মানে অর্থাৎ অঙ্ক দেওয়া আছে 6টি। তাহলে আমি এই 6 বার আমরা এই 1 ইন্টু এই 2 লিখবো। এভাবে আমরা 6 বার লিখবো, কারণ আমার অঙ্ক যত দিয়েছে। আমি আরেকটি নতুন নিয়ম দেখাচ্ছি, এই নিয়মটা আশা করি তোমরা বুঝবে। তাহলে দেখো এই প্রথমে লিখলাম এই 1 বার, 2, এই 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এই যে মানটা, এই শূন্য, দেখো এই 1 এর জন্য আমরা লিখছি 1 ইন্টু 2, তারপর আছে 0, এই 0 এর জন্য লিখছি 0 ইন্টু 2, তারপর আবার 0 আছে, 0 ইন্টু 2, আবার 0 আছে, 0 ইন্টু 2, 1 আছে, 1 ইন্টু 2, আবার 1 আছে, 1। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি সেক্ষেত্রে তোমরা না বোঝো, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করতে হবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে বোঝাতে। এবার দেখো এই এখান থেকে আমরা এই 0, 1, 2, 3, 4, 5 পর্যায়ক্রমে দিয়ে আসবো। যেমন এটা এখান থেকে 0 দিয়েছি, 1, 2, 3, 4, 5, 6, একটা উল্টা করব। আশা করি বুঝতে পারছো। মানটা যেহেতু উল্টা হবে, আমরা তাহলে উল্টা দিয়ে আসবো। তাহলে আমরা একবার দেখি 0, 1, তারপর দেখো 2, আমরা এখানে এই 0 দিলাম, 1 দিলাম, এই 2 দিলাম, তারপর আমরা এখানে কি দেবো বলতো? তারপর মানটা হবে 4। এই দেখো এই 1, 2, এই 3 দিলাম, 3, 4 আছে এখানে কত? এই 4, আমরা এই 4 দিলাম, তারপর দেখো 4 এর পর আছে এখানে এই 5, আমরা 5 দেওয়ার পর এবার আমরা মান নির্ণয় করবো। যেমন এটার মান আর থাকবে 1, এটা মান থাকবে, এটা মান থাকবে না, কারণ 0 দিয়ে গুণ দিলে তার মান 0 হয়ে যায়। আবার এইটাও থাকবে না, 0 দিয়ে গুণ দিলে 0 হয়, এইটাও থাকবে না, 0 দিয়ে গুণ দিলে 0 হয়। আর এই মান থাকবে। আমরা জানি 2 টু the power 5, এই 2 টু the power 5 মানে 32, আমরা এর আগে লিখছিলাম 32। দেখো 0 থাকবে না, এইটা থাকবে 2 টু the power 1, 2 টু the power 1 মানে হচ্ছে 2। দেখো আগে আমরা এটা দেখিয়েছি, এইটা 2 টু the power 0, তার মানে আলটিমেট আমরা এভাবেও যোগ করতে পারি। আমরা এবার এই নিয়মটাই দেখাবো, অর্থাৎ যে নিয়মটা আছে। এবার দেখো এইটা কত হচ্ছে, এই 32 নিলাম, দেখিয়েছি, 2 নিলাম, 1, কারণ এটা তো হবে না, এটাও হবে না, এটাও হবে না, বাকিগুলোই দিয়েছি। এটা হচ্ছে 32, এর আগে দেখেছিলাম, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তো পর্যায়ক্রমে আমরা সবগুলো মান লিখলাম। এবার লিখার পর আমাদের কাজ থাকবে যোগ করা, যোগ করে 35। তাহলে সুতরাং আমরা এই বাইনারি সংখ্যাটাকে
এটাকে দশমিকে লিখতে পারি 10, 3 ইন্টু 10। আশা করি বুঝতে পারছো। তাহলে এটাই আমার অ্যান্সার। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। তো শিক্ষার্থীরা, আশা করি এইভাবে বাকি সবগুলো তোমরা সলভ করে ফেলবে। 2টা নিয়ম দেখিয়েছি। আর আমাদের সাথে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বাকি অঙ্কগুলো আমরা পরবর্তীতে যে কোনো সময় আমরা দেখাবো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।